আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর জামাইয়ের পছন্দের খাবার রান্না করব, এজন্য সকাল সকাল রান্নাঘরে চলে আসছি। একবারের জন্য ভাবি নাই আজকে এত বড় বিপদে পড়তে হবে। তো কি হয়েছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা জামাই কতগুলো কাঁকড়া নিয়ে চলে আসছে। কাঁকড়া খেতে পছন্দ করি, কিন্তু পরিষ্কার করার অভ্যাস তেমন একটা নেই। আমি সকালের নাস্তা বানিয়ে নিয়েছি আর ভেবেছিলাম আপা আসলে পরিষ্কার করে দেবে, কিন্তু আপা আর আসে নাই। তাই সাহস করে নিজেই কাঁকড়া কাটতে বসে গিয়েছি। তখনও বুঝতে পারি না আমার সাথে কি হবে, আমি পারছি না। এজন্য আপনাদের ভাইয়া আমাকে অনেকটা সাহায্য করছে। যারা আমাদের মতো কাঁকড়া পছন্দ করেন বা চিন্তা করছেন এরপর থেকে আপনারাও কাঁকড়া খাবেন, সবাই কিন্তু এই বিষয়ের দিকে একটু খেয়াল রাখবেন। কাঁকড়ার উপরে শক্ত অংশটা খুলে ফেলার পর প্রথমেই আমি এই জিনিসটা দেখতে পাই, তখনও আমি বুঝি না ওটা কি হতে পারে। আমি কিন্তু সবগুলো পরিষ্কারও করে নিয়েছি। এর আগে অনেক কিছুই শুনেছি, কিন্তু কোনোদিনও বিশ্বাস করিনি। সবসময় ভাবতাম খাবার জিনিসের মধ্যে আবার কি থাকবে। আমি কিন্তু লবণ আর লেবু দিয়ে সুন্দরভাবে কাঁকড়াগুলো পরিষ্কারও করে নিয়েছি। এরই মধ্যে মায়ের কাছে ফোন করেছিলাম, মা বলেছে একটু লবণ হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে পানিগুলো ফেলে দাও। অন্যদিকে আমি কাঁকড়া রান্না করার জন্য সব মশলা রেডি করে নিচ্ছিলাম। আরও দুপুরবেলা যা যা রান্না করব সব কিছুই একসাথেই রেডি করে নিচ্ছি। আজকে আমি কাসকি মাছ আর ভাটা মাছ দিয়েও একটা চচ্চড়ি করব। তো মাছগুলো আগে পরিষ্কার করে নিয়েছি আর এবার মশলাগুলো সব রেডি করে একসাথে মাছ আর মশলা মেখে নিয়েছি। এই তরকারি অনেকটা রেডি হয়ে গেছে, এখন শুধু রান্না করার বাকি আছে। আর এদিকে কাঁকড়াগুলো আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। আমিও যেহেতু কাঁকড়া পছন্দ করি, এর আগে আমি গ্রামে গিয়ে নিজে পরিষ্কার করে নিজেই রান্না করে খেয়েছিলাম। তখন কিন্তু এরকম কোনো কিছুই দেখি নাই, নিজের মনের মতো করে রান্না করেছিলাম আর অনেক বেশি মজাও হয়েছিল। এবার যে এই খাবারটা আমার কপালে নাই আমি মোটেও ভাবি নাই। অন্যদিকে আমি ঢেঁড়স ভাজি করে নিচ্ছি, তবে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল। আর এদিকে হচ্ছে আমি এই তরকারিটা রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না করার সময় কোনো কিছু টের না পেলেও রান্নার পর এই খাবার খাওয়ার রুচি আমার একদমই ছিল না। যদিও এগুলো খাবার জিনিস এভাবে বলতে হয় না, তারপরও বলছি। মনের মধ্যে একটু সন্দেহ থাকার কারণে এই জিনিসটা আমি ফেলে দিই নাই। পাশের বাসার একটা ভাবিকে দেখাইছিলাম, তার কথা শুনে মনে হয় কাঁকড়া আমি কোনো দিনও আর খেতে পারবো না। আমি না খেলে কি হবে, আপনাদের ভাইয়া কিন্তু ঠিকই খেয়েছে। যে সকল আপুরা কাঁকড়া পছন্দ করেন বা খেয়ে থাকেন, ওই জিনিসটা আসলে কি ছিল অবশ্যই আমাকে বলবেন। দুপুরবেলা এত কিছু রান্না করার পরেও আমি কোনো কিছুই খাই নাই। রাতে একটা ডিম ভাজি করে তারপর খাবার খেয়েছি। তারপরও আমার অনেক বেশি অসুস্থ লাগতেছিল। মানুষের মনের সাথে সবকিছুর একটা অন্যরকম সম্পর্ক মনে হয়। রাতের বেলা তেমন একটা ঘুম হয়নি, তাই সকালবেলা ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে যায়। আর এত বেশি ক্ষুধা লাগছিল যে আপনাদের ভাইয়া তার সাথে করে আমাকে বাইরে নিয়ে আসছে। এতগুলো সিঙ্গারা দেখে হয়তো অনেকে বলবেন, আপু আপনি এতগুলো সিঙ্গারা কিভাবে খেলেন? আসলে আমরা দুইজনই ওই খাবারগুলো খেয়ে নিয়েছিলাম। আমার অসুস্থতার কথা শুনে হয়তো অনেকেই বলতে পারেন, আপনি কাঁকড়া কেন খেতে গেলেন? আসলে ছোটবেলা থেকেই যেহেতু এই খাবারটা অনেক বেশি পছন্দ করি আর মাও আমাদেরকে রান্না করে দিত। দেখবেন অনেকেই দূরে কোথাও ঘুরতে গেলে এই কাঁকড়া কিন্তু অনেক বেশি পছন্দ করে খেয়ে থাকে। তবে আমাদের দক্ষিণ অঞ্চলে সবসময় পাওয়া যায়, কিন্তু এরকম কখনো দেখি নাই। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটি এ পর্যন্ত।